কত কিলো সেকেন্ডে অতিক্রম করবেন, দুনিয়ার কম্পিউটারও হিসাব দিতে পারবে না। জান্নাত আছে না নাই? বেহেশত আছে, দোজখ আছে, বিশ্বাস না হয় মরে দেখো। বেহেশত আছে, দোজখ আছে, বিশ্বাস না হয় মরে দেখো। যেমনি কর্ম তেমনি ফল, বিশ্বাস না হয় করে দেখো। এখন মইরা যদি দেখি যে না জান্নাত আছে, কিন্তু দুনিয়াতে যদি জান্নাত পাওয়ার মতো আমল যদি করতে ব্যর্থ হই, সেদিন আহারে জান্নাত তো ঠিকই আছে, আফসোস করব, লাভ হবে? কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। মুহতারাম হাজিরিন, হযরতে জিবরাইল আমিন একটা পাখা এভাবে একটু নাড়া দিলেই 300 বৎসরের দূরত্বে পৌঁছে যান। এইভাবে তিনি তার গতিসম্পন্ন 600 পাখা নেড়ে নেড়ে অব্যাহত গতিতে 300 বছর উড়ার পরে একটা গাছের নিচে অবস্থান করে আরজ করলেন, রব্বুল আলামিন, খোদা গো, আমি 300 বছর উইরাও বাগানের কুল কিনারা খুঁজা পাই না। আল্লাহ আল্লাহ, তুমি আমার জান্নাতের কেবল একটা বাগান ঘোরার জন্য পারমিশন দিয়েছ, সম্পূর্ণ জান্নাত ঘোরার জন্য নয়, কেবল একটা বাগান। ও আল্লাহ, ওই বাগানের এক কিনারা থেকে 300 বছর ঘোরার পরেও অপর প্রান্ত আমার নজরে পড়ে না। আল্লাহ, কদ্দুর আসলাম, সামনে আর কতটুকুন বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, তোমার পরিশান্ত বদনে এখান থেকে আবারও 300 বছর যদি ওড়ো, বিগত 300, আগামী 300, 600 বছর উড়ার পরেও আমার বান্দা বান্দির জান্নাতের কেবল একটা বাগানের 10 ভাগের 1 ভাগ অতিক্রম করতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা পাইতে চাই তো, কি বলে? তো জান্নাত যদি পাইতে চাই তো আমাদের একটাই মাত্র পথ। সেই পথটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, হক্কানি আলেম উলামাদের ইশারায় আমরা নেক আমলের পরিমাণ বাড়িয়ে দেব। কি বলেন, ঠিক আছে? রাজি আছি সবাই? আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये अपनी खाकी फितरत से है ना नारी व नूरी। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, এখন জান্নাত বিক্রি হবে, কে কে প্রার্থী আছো জান্নাত কেনার? তখন আমি কিন্তু দাঁড়িয়ে যাব, আল্লাহ আমি আছি একজন, তোমার জান্নাত চাই। আপনারা কি বলেন, চাইবেন না? আল্লাহ তোমার জান্নাত দরকার নাই, জাহান্নামই ভালো। কি বলেন? জান্নাত কে কে পাইতে চাই? নারায়ে তাকবীর। তাকবীরটা হইল না। তার কারণ এখনো কিছু মানুষ আসে নাই, যে প্রধান অতিথি তো ওঠে না এত সকালে ময়দানে যায়, লাভ কি? ওই ইয়াসিন নবীপুরি খালি ফিল্ডেই উইন করতেছে, মনে করছে আমিও যাই নাই, কেউ যাই নাই, খালি ওগুলারে ওয়াজ শোনায়। আপনারা এমন জোরে একটা তাকবীরের আওয়াজ দিয়া কান বাতাস মুখরিত করবেন, যাতে ওদের ভুল ভেঙে যায়, তারা মনে করে আমি হতভাগ্য, মাহফিলে না গেলেও আল্লাহ পাকের মকবুল অসংখ্য বান্দারা কোরআনের মাহফিলের মধ্যে হাজির। আপনাদের এই আওয়াজ তাদের কর্ণকুহরে পৌঁছে দিলে আশা করি মুহূর্তের মধ্যেই এই ময়দানে তিল ধরার ঠাঁই পাবে না, তারাও অতি তাড়াতাড়ি মাহফিলে আসবে। আদাল্লু আলাল খাইরি কাফাইলি, আমাদের তাকবীরের ধ্বনিতে প্রভাবিত হয়ে যে কয়জন আল্লাহর বান্দা মাহফিলে আসবেন, প্রত্যেকে যে পরিমাণ সওয়াব পাবেন, আমরা
তকবীর যারা দেব ভিন্ন ভিন্ন ভাবে এককভাবে আমরাও সেই পরিমাণ নেকি পাবো। এজন্য এমন জোরে আওয়াজ দিতে হবে যেন তাদের কানে আওয়াজ পৌঁছে যায়। সাহস আসেনি? আসেনি? দেখি এবার কার কার সাহস আছে ভেতরের সমস্ত আওয়াজগুলো কণ্ঠনালীর গোড়ায় এনে সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। রাগ করছেন? ওরা আসলেও ভালা, না আসলেও ভালা। জোরে জোরে কয়েকটা তকবীর দেওয়াতে আমাদের মধ্যে যে একটা ক্লান্তি আর অবসন্নতা এসেছে, অন্তত এটা তো দূর হয়েছে। কি বলে? নতুন চেতনা আমাদের মধ্যে আসছে না? শরীরটা একটু সতেজ হয়েছে না? ওনারা আসলেও ভালা, না আসলেও ভালা, আমাদের লাভ। রাজার হাতি মরলেও 1 লাখ, বাঁচলেও 1 লাখ। আল্লাহ, জান্নাতে যাইতে চাই আমরা। আল্লাহ যখন ঘোষণা দিবেন আর আমরা সবাই যখন মাথা উঁচু করে বলবো আল্লাহ আমি আছি, আল্লাহ বলবেন শুধু আছি বললেই হবে না, আমি জান্নাত ফ্রিতে দেব না, আমার থেকে জান্নাত ক্রয় করতে হবে। আর এখানে ডলার চলবে না, এখানে টাকা চলবে না, এখানকার মুদ্রার নাম হলো নেক আমল, সোয়াব। আমারে সোয়াব দাও, আমি জান্নাত দেব। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিলেন, পরওয়ারদিগারে আলম, আপনি তো জান্নাত ফ্রিতে দেবেন না, জান্নাত আপনি সওয়াবের বিনিময়ে বিক্রয় করবেন, কিন্তু আমার উম্মতগুলোকে হায়াতের সময়সীমা আপনি একেবারে সংকুচিত করে সামান্য হায়াত দিয়েছেন। আমার উম্মতগুলো জন্মলগ্ন থেকে মরণ পর্যন্ত সারাটা জীবনের প্রতিটি মুহূর্ত ইবাদতে মগ্ন থাকলেও আপনার জান্নাত কিনতে যে পরিমাণ সওয়াবের দরকার, আমার উম্মত গুলো তো ওই পরিমাণ সওয়াব কামাতে পারবে না। তাহলে আমার উম্মত গুলো কি করে আপনার থেকে জান্নাত কেনা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনার উম্মতের হায়াতের সময়সীমা একেবারে ছোট্ট, গড়ে আমরা 40 বছর হায়াত পেয়ে থাকি। এই 40 বছরের বন্ধুরা আমার সীমিত হায়াতের মধ্যে আল্লাহ বলেন, আমার থেকে জান্নাত কিনতে যতটা সওয়াবের দরকার, আপনার একটা উম্মত ওই পরিমাণ সওয়াব কামাতে পারবে না। আমি আল্লাহও ভালো করে জানি। জানে কি জানে না? আল্লাহ বলেন আমি জানি, তাই আমি কিছু অফার দিয়ে দিলাম আপনার মাধ্যমে। আপনি আপনার উম্মত গুলোকে জান্নাতের পাগল, জান্নাত লোভী উম্মত গুলোরে অফার জানাইয়া দেন। আপনার উম্মত গুলোর মধ্যে যাদের মা বাবা এখনো জীবিত আছে, মায়ার দৃষ্টিতে যদি এক নজর মা কিংবা বাবার চেহারার দিকে তাকায়, আমি রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দেব। সাহাবায়ে কেরাম করলেন, ওয়া ইন্না তারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন নেক সন্তান, সৎ সন্তান দৈনিক যদি 100বার মা বাবার মুখ পানে আদরের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ বিরাট, আমার আল্লাহ মহান। 100 বার তাকাইলে আল্লাহ 100 হজের সওয়াব দিয়ে দিবেন। যাদের মা বাবা জীবিত আছে তারা কত চাঙ্কপানিয়া, তাদের ভাগ্য কত প্রসন্ন। দৈনিক শত শত হজের সওয়াব আমলনামায় মাগনা ফ্রিতে বিনা কষ্টে সঞ্চয় করার সুবর্ণ সুযোগ রয়েছে। এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, তোমরা দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, এই সুযোগ হাতছাড়া করব না। আজ থেকে আর জীবনে কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না।
মা বাবার সাথে ঘাটতারামি করব না, মা বাবার সাথে রূপক মেজাজে কথা বলবো না, বরং মা বাবার সাথে আমরা বিনয়ী হয়ে থাকবো। রাজি আছেন বাবারা? কিন্তু আমার যে সমস্ত মুরব্বী বাবারা, যাদের মাও জীবিত নেই, বাবাও জীবিত নেই, মা এবং বাবা কবরে চলে গেছেন, আপনারা এখন আক্ষেপ করতে পারেন, হুজুর এই ওয়াজটা আরো 40 বছর 50 বছর আগে কেন শুনাইলেন না? তখন তো আমার মা বাবা জীবিত ছিলেন, হজের সস্তা সওয়াব কামাতাম। এখন তো আমার মাও নাই, বাবাও নাই, হজের সওয়াব কেমনে আমি কামাবো? জান্নাত মাওলার থেকে আমি কেমনে কিনবো? মদিনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আপনার প্রতি দয়া পরবশ হয়ে আরেকটা অফার জানাইয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, মা জীবিত নাই, বাবা জীবিত নাই, হজ কামাইতে পারো না, হজ কামাইবার ইচ্ছা যদি তোমাদের থাকে, আমি নবী আল্লাহর নির্দেশে অফার জানাইয়া দিলাম। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, বাউরে শাহ, ফজর, যোহর, আসর, মাগরিব, বাউরে শাহ, হো হুজুরে কলব সে পাঁচু আদা, হো হুজুরে কলব সে পাঁচু আদা। 5 ওয়াক্ত নামাজ। এ আমার উম্মত, তুমি যদি তোমার স্থান থেকে ওযু করে জামে মসজিদের দিকে জমা করার জন্য যাও, তুমি তোমার বাড়ি থেকে ওযু করে যদি ওযুর আলোতে মসজিদ অভিমুখে রওনা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব, ফজরে একটা হজ, যোহরে আরেকটা, আসরে আরেকটা, মাগরিবে আরেকটা, এশায় আরেকটা। যারা নিজ বাড়ি থেকে ওযু করে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দেব, ডেইলি কম পক্ষে 5টা কবুল হজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ তো পড়বই, আর নামাজ পড়তে হলে ওযু করতে হবে। বাড়ির থেকে বিনা ওযুতে আসবো, যে মসজিদের ঘাটলা নির্মাণে আমিও তো 5 বস্তা সিমেন্ট দিছি, সবাই ওযু করবে আর আমি ওযু করতে পারবো না। হ্যাঁ, আপনি বাড়ির থেকে বিনা ওযুতে রওনা দিয়েন, মসজিদের ঘাটলায় বসে ওযু করবেন, ওযু পাবেন কিন্তু হজ পাবেন না। এই ওযুটা যদি আপনি বাড়ি থেকে করে রওনা দিতেন, তো আল্লাহ তাআলা আপনাকে ওযুর সওয়াব তো দিবেনই, নামাজের সওয়াব তো দিবেনই, বাড়তি একটা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওযু কোথায় করব? বাসায়। কোথায়? বাসায়। বাসার থেকে। বন্ধুরা আমার, ওযু যখন করতে বলবো, আল্লাহ পাকের নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, এরে আমার সাহাবী আবু হুরায়রা, সুন্দর একটা অফার তোমারে জানাইয়া দেই। কারণ হায়াতের সীমানা কম, নেকি কামাই করতে হবে বেশি, বেশি নেকি কামাইর সময় তোমাদের হাতে নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা অফার তোমারে দিয়ে দিলাম। ও আবু হুরায়রা, যখন তুমি ওযু করতে বলবে, ওযুর পানি হাতে স্পর্শ করার আগে তোমার জিহ্বার ওষ্ঠদ্বয় সঞ্চালন করে একবার যদি এই ছোট্ট দোয়াটা মুখে উচ্চারণ করো, আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহ। বলেন না আবার, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। না, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি দোয়া আবার বলেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, সহিহ হাদিস, আলফিয়াতুল হাদিস নামক কিতাবের মধ্যে হাদিসটা উদ্ধৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই নারী উম্মত, পুরুষ উম্মত, জওয়ান উম্মত, বৃদ্ধ উম্মত, হুজুর উম্মত, পাবলিক উম্মত, ওযু করার পূর্বে একবার বলবে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে ওযু করবে। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা,
এই উযুটা না ভাঙ্গা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত উযুটা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ডান কাঁধের বাম কাঁধের উভয় কাঁধের ফেরেশতা প্রতিযোগিতা করে তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নেকি জমা হয়ে যাবে, নেকির পাহাড় জমা হয়ে যাবে হাসরের ময়দানে। ওই নেকির পাহাড়গুলো যখন আল্লাহ ট্রেজারিতে জমা দেব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকেট আমাদের দিয়ে দিবেন। হাসতে হাসতে আমরা জান্নাতে রওনা দেব। সুবহানাল্লাহ। আমার হাসতে হাসতে বৈধ টিকেট নিয়ে যখন জান্নাতের দিকে রওনা দেব, পৌঁছরাতের কিনারায় গিয়ে যখন পৌঁছব, হঠাৎ আল্লাহ পাকের নির্ধারিত একদল ফেরেশতা কিছু বৈধ টিকেটধারী মানুষের গতিরোধ করবে। দাঁড়াও, কই যাও? ভাই তোমরা কারা? সরো। এই যে দেখো টিকেট, জান্নাতের মালিক আমি, এই যে জান্নাতের বৈধ টিকেট আল্লাহ থেকে এইমাত্র তার ট্রেজারিতে নেকি জমা দিয়ে টিকেট সংগ্রহ করেছি, সরো। তখন ফেরেশতারা বলবে তোমার টিকেট বৈধ ঠিক, তোমার টিকেট বৈধ ঠিক, জান্নাতের মালিক তুমি। তবে আল্লাহর জান্নাত হলো স্বচ্ছ, নির্মল, পবিত্র। তোমার গায়ের মধ্যে গুনাহের ময়লা জড়ানো আছে। মাওলার পবিত্র জান্নাতে গুনাহ মাখা নাপাক শরীর ঢুকতে দেব না। টিকিট পাইয়াও জান্নাতে যাইতে পারবে না। তো জান্নাতে যাইতে হলে গুনাহের ময়লা পরিষ্কার করতে হবে। এখন পরিষ্কার করব কোথায়? বলবো? পরিষ্কার করব কোথায়? পরিষ্কার করার ঠিকানা দুইটা। এখন আমি দুইটাই বলে দেব, আপনারা চয়ন করবেন কে কোনটা নিবেন। দুইটা জায়গায় গুনাহের ময়লা পরিষ্কার করা যায়। একটা জায়গা হলো জাহান্নাম, আরেকটা জায়গার নাম হলো দুনিয়া। দুনিয়াতে যেই মানুষগুলো গুনাহের ময়লা পরিষ্কার করিয়া পরিচ্ছন্ন বদনে কবরে যাবে, পরিচ্ছন্ন বদনে হাসরের ময়দানে টিকেট সংগ্রহ করবে, ওই মানুষগুলো বিনা বাধায় সরাসরি মাওলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো দুনিয়ায় গুনাহের ময়লা পরিষ্কার করলো না, পর্যাপ্ত নেকি অর্জন করেছে, ওই নেকির মাধ্যমে জান্নাতের টিকিট কিনেছে, কিন্তু গুনাহের ময়লা দুনিয়ায় পরিষ্কার হয়নি। তাই ফেরেশতারা ধাক্কা মেরে মেরে জাহান্নামে ফেলে দিবে। তোমার গুনাহের ময়লা পরিষ্কারের দ্বিতীয় জায়গা হলো জাহান্নাম। জাহান্নামের লেলিহান অগ্নিশিখার মধ্যে দগ্ধীভূত হয়ে জাহান্নামের বিশাল প্রকাণ্ড হাতুড়ির প্রচন্ড আঘাতে জাহান্নামের বিষধর সর্পের দংশনে তোমার গুনার ময়লা যখন পরিষ্কার হবে, তখন জাহান্নাম থেকে উত্তোলন করে তোমাকে জান্নাতে দেয়া হবে। তাহলে কি বললাম? গুনাহ পরিষ্কারের জায়গা দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো দুনিয়া। জাহান্নামেও গুনাহের ময়লা পরিষ্কার, আর দুনিয়াতেও গুনার ময়লা পরিষ্কার। দুনিয়াতে গুনাহের ময়লা কেমনে পরিষ্কার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতরা, রাত্রি যখন তুমি ঘুমাতে যাবে, যেই বিছানায় তুমি ঘুমাবে, ওই বিছানায় গিয়ে বালিশে মাথা রাখার আগে কেবল একবার যদি তোমার জিহ্বা আর ঠোঁট নেড়ে নেড়ে এই দোয়াটা একবার উচ্চারণ করো, আমার সাথে সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারা যাবে? কি বলেন? দেখি বলেন তো, বলেন না।
ধরা খেয়ে গেছে অনেকে। আমি এইমাত্র পড়াইলাম সবক, এখন এই আপনারা উলিয়ে ফেলাইলেন। আমি পড়াইলাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা ইলাইহি বলার পরে আবার লা হাওলা এর সাথে যোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা যোগ করেন নাই। আল্লাহ সহিহ হাদিস, আল্লাহর নবী শুধু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত যেই বিছানায় ঘুমাবে ওই বিছানায় গিয়ে বালিশে মাথা দেওয়ার আগে একবার যদি আস্তাগফিরুল্লাহ বলে, একবার যদি আস্তাগফিরুল্লাহ বলে, ওয়া আতুবু ইলাইহি হি বলার সাথে সাথে তার জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। শোনেন, বলবেন যে হুজুর লা হাওলা কইলে দোষ কি? হ্যাঁ, দোষ আছে। একটা কবিতা অনেক আগে চয়নিকা নামে একটা বই ক্লাস 1 এর পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ছিল। ওই চয়নিকার মধ্যে একটা কবিতা দেখছি, ভোলানাথ লিখেছিল 3-4-90, মানে ভোলানাথ ছাত্র। তো ছাত্ররে ব্ল্যাকবোর্ডের সামনে শিক্ষক দাঁড় করিয়ে বলছেন, তুমি অঙ্ক করো, 3 পূরণ 4 কত হবে? 3-4। কিন্তু ভোলানাথ নামক ছাত্র ও লেখে 3 পূরণ 4 সমান সমান 90। ভোলানাথ লিখেছিল 3-4-90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। অঙ্ক আছে না গেছে? গণিতের মার্কায় অঙ্ক আছে না গেছে? গেছে। 3-4-12 হয়, ঠিক না ভাই? ঠিক। 3-4-12 হয়, মাস্টার তারে কয় বেশি যে সে লিখেছিল এই তার গর্বই। স্যার, আপনি বলতেছেন 3-4-12 লিখতাম, আমি তো কম লিখি নাই, আমি তো 11 লিখি নাই, আমি 9 লিখি নাই, 10 লিখি নাই, 90 লিখছি। কাজে 100-র মধ্যে 500 নম্বর আমার দেওয়া লাগবে। আমি তো বেশি লিখছি, কম লিখি নাই। পাইবে নম্বর না ডিম পাবে? ঠিক শরীয়ত আল্লাহর নবী যেভাবে শিখিয়েছেন, চুল পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়ানো কমানোর কোনো অধিকার আমাদের নাই। আল্লাহর নবী শরীয়তের যেই বিধান যেভাবে শিখিয়েছেন ঠিক ওভাবেই আমাদের করতে হবে। 1 ইঞ্চি হ্রাস বৃদ্ধির ক্ষমতা আমাদের আছে না? কি বলেন? আছে? তাহলে সেটা আর শরীয়ত হবে না। হ্যাঁ, ওয়া আতুবু ইলাইহি বলে আপনি থামেন, এই হাদিসে আমল হয়ে গেল। আবার লা হাওলার ভিন্ন হাদিস আছে, লা হাওলার ফজিলতের কথা আছে। সেই ফজিলত দেওয়ার জন্য একটু বিরতি দিয়ে আবার আপনি পড়েন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুবিধা আছে? তবে ওয়াতুবু ইলাইহি বলে একটু বিরতি দিতে হবে। এই লা হাওলার সাথে যোগ করা যাবে না, তাহলে নবীর উপরে পণ্ডিতি করা হবে। নবীর উপরে পণ্ডিতি করার ক্ষমতা আমাদের আসেনি। বলেন আসেনি? তো আল্লাহ পাক জানেন যে আমাদের স্বল্প মেয়াদের হায়াতের মধ্যে জান্নাত কামাই করতে যে পরিমাণ নেকির প্রয়োজনীয়তা রয়েছে, ওই পরিমাণ নেকি অর্জনের সক্ষমতা আমাদের নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের মাধ্যমে আমাদেরকে এমন সুন্দর সুন্দর অফারগুলো দিয়েছেন। এই অফারগুলো গ্রহণ করা দরকার আছে কিনা? আছে। এ আমার মায়েরা, পর্দার আড়ালের মায়েরা, কান খুলে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ হাদিস, দুনিয়ার কোন মুসলিম মহিলা বিবি মরিয়মের চেয়ে বেশি ইবাদতকারিনী যদি হয়, বিবি মরিয়ম আল্লাহর একান্ত প্রিয় বান্দী, বিবি মরিয়মের মতো ইবাদতকারিনী যদি হয়,
এমনকি বিবি মরিয়মের চেয়েও অধিক পরিমাণে আমলদার কোন মহিলা, কোন আমলে তার ত্রুটি নাই। উযু গোসল করো, ওয়াজিব সুন্নত পর্দা পুশিদা হক হালালি তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক সব আমল তার 100 কোন ত্রুটি নাই। শুধুমাত্র একটা আমলে তার ত্রুটি, সেটি হলো স্বামীর বর্ষতা স্বীকার করে না, একটু থেকে একটু হলে চোখ রাঙ্গা করে স্বামীর সাথে মুখে মুখে ঝগড়া করে। এমন মহিলা হয়তো না, বহু আছে, বহু আছে। সাবধান আমার মায়েরা, এই যে একটা আমল স্বামীর সাথে বেয়াদবি করা, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন, বিবি মরিয়মের মতো আমল যদি তোমার থেকে থাকে, সব আমল ঠিক, কিন্তু স্বামীর সাথে তুমি বেয়াদবি করছো, তোমার কথা ও কাজে আচার আচরণে স্বামীর মনে ব্যথা দাও, তোমার এই একটা বদ আমলের কারণে তোমার জন্য জাহান্নাম অপেক্ষমান। وقال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عن أعراض دخلت الجنة। আল্লাহ পাকের নবী বলেন, যে মহিলা কথা ও কাজে আচার আচরণে ব্যবহারে স্বামীকে মুগ্ধ করবে, স্বামীর মনোরঞ্জন হয়, এ জাতীয় কাজ করবে, আল্লাহর নবী বলেন ও মহিলা মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। এই পর্দার আড়ালের মায়েরা ভালো করে শোনেন, স্পেশাল ভাবে আপনাদের জন্য বলছি, আমার সময় শেষ। হযরত প্রস্তুতি নিতেছেন আমাদের প্রধান অতিথি, আল্লাহ চাহে তো অল্পক্ষণের মধ্যেই আমাদের মাঝে আগমন করবেন। আমি আমার শেষ লগ্নে বয়ানের শেষ প্রান্তে আমার মা বোনদের উদ্দেশ্যে আর একটা আমল বলি, যেহেতু আমাদের নারী কিংবা পুরুষ সকলেরই হায়াতের সীমা স্বল্প, এই স্বল্প মেয়াদী হায়াতে অপুরন্ত নেকি কামাইয়ের শক্তি আসেনি আমাদের, কি বলেন আসেনি? নাই। সারা জীবন আমরা জান্নাত কেনার মতো নেকি অর্জন করতে পারবো না। এই জন্য আল্লাহ নারীর জন্য পুরুষের জন্য আল্লাহ স্বতন্ত্র স্বতন্ত্র কিছু অফার দিয়েছেন। এখন নারীদের জন্য একটা স্বতন্ত্র অফার। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলারা প্রতি মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত একটা মেয়েলি রোগে আক্রান্ত হয়। ঠিক না বে ঠিক? বয়স্করা বলেন মেয়েলি রোগ স্পেশাল, এটা নারীদের পুরুষদের এই রোগ নেই। এই মেয়েলি রোগে আক্রান্ত 3 থেকে 10 দিন প্রতি মাসে প্রাপ্তবয়স্কা নারীরা আক্রান্ত হয়। শরীয়তের আইনে তারা তখন অপবিত্র জনিত কারণে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন শরীফ স্পর্শ করতে পারে না, তিলাওয়াত করতে পারে না, হাজারো নেকি অর্জন থেকে তারা বঞ্চিত থাকে। ঠিক না বেঠি? এ মায়েরা, তোমার যখন পিরিয়ড চলে, মাসিক ঋতুস্রাব চলে, সেই সময় তুমি নামাজ পড়তে পারো না, কি ফরজ কি নফল কোন নামাজ পড়তে পারো না, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারো না, কাবা শরীফের তওয়াফ তখন তুমি করতে পারো না, বহু নেকির থেকে তুমি বঞ্চিত থাকো। তাহলে মাওলার ট্রেজারিতে নেকি দিবা, তোমার নেকির প্রয়োজন কিভাবে তুমি মিটাইবা? এই জন্য রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য একটা স্পেশাল অফার দিয়েছেন। নারীরা যখন মাসিক ঋতুস্রাবে আক্রান্ত থাকে, অপবিত্রতা জনিত কারণে তারা নামাজ এক ওয়াক্ত পড়তে পারবে না, তবে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় হলে সুন্দর করে তারা ওযু করে, পরিচ্ছন্ন কাপড় পরিধান করে, জায়নামাজ বিছিয়ে কিবলামুখী
খুশি হয়ে আত্তাহিয়াতুর সূরতে বসে বসে একটা দোয়া যদি কয়েকবার করে হাতে গোনা লাগবে না, অনুমান করে 2-1 মিনিট এভাবে দোয়াটা বারংবার করবে। আমার মায়েরা কান খুলে শোনো, দোয়াটা তোমাদেরও মুখস্থ আছে। ঘুমের আগে যেই দোয়াটা শিখাইলাম, এই দোয়ার আগে শুধু সুবহানাকা একটা শব্দ যোগ করিয়া মাগো তুমি দোয়াটা এভাবে পড়বা, সুবহানাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসিক পিরিয়ড চলাকালীন নাপাক শরীরে নামাজের প্রতি ওয়াক্তে ওযু করে যায় নামাজে বসে এই দোয়াটা যদি 1-1.5-2 মিনিট বসে বসে পড়তে পারে, আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামায় 1000 রাকাত নামাজের সওয়াব দেবে। শুধু তাই নয়, 2 নম্বর, ওই মহিলার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। 3 নম্বর, ওই মহিলার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। মাগো, একদিকে আল্লাহ তোমাদেরকে বঞ্চিত করলেন, ইবাদত করতে পারো না, সওয়াব কামাতে পারো না, অন্য দিক দিয়ে সহজলভ্য সওয়াবের পথ আল্লাহ নবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে মঞ্জুর করে করে উম্মতের জন্য সহজলভ্য নেকির অনেকগুলো পথ তিনি খুলে নিয়েছেন। আর 2-1টা বলুন, সময় কিন্তু আমার যা নির্ধারিত ওভার হয়ে গেছে। আমি পথের দিকে তাকিয়ে আছি, হযরত আসলেই আমি ব্যাগ ছেড়ে দিব। কারণ আগেই বলেছি আজকে আমি ওয়াজ করব না, ওয়াজ ইনশাআল্লাহ সাইকেলিং সেন্টারে করব, বাসতলায় করব। আল্লাহ চাহে তো আশেপাশে আরো আছে, সেখানে আজকে তো একটু সময় কাটাইলাম। আল্লাহ। আর এইভাবে টেনশন মাথায় নিয়ে কথা বলতেও বাধাগ্রস্ত হওয়া এটা স্বাভাবিক। কারণ ফ্রি মোডে কথা বলা আর অন্যদিকে টেনশনে থাকা, নজর থাকা, আবার হযরত আসিয়া পিছনে বসে কিনা বেয়াদবি হয় কিনা, কি একটা টেনশন আছে না। আল্লাহ। মুহতারাম হাজিরিন, বলবো আর 2-1টা খুঁজে আসা পর্যন্ত বলবো, অনুমতি দিলে বলি। ভালো করে শোনেন। আজকে এই অপারগুলো মুসলমান, সাধারণ মুসলমানের কথা কি বলবো, তালেবে ইলম আল্লাহ মাফ করুক, অনেক আলেমরাও এগুলো আল্লাহ হিসাব কিতাব নাই, ধরে না। কি মেসওয়াক ফিরিনি, মেসওয়াক অনেকে ব্রাশ করি আমরা, ব্রাশ করা নিষেধ না, ব্রাশ করা জায়েজ, কিন্তু মিসওয়াকের সওয়াব তাতে হবে না। আপনি ব্রাশ করেন, কিন্তু সওয়াব নেওয়ার জন্য গাছের শিকড় বা গাছের ডালের নির্মিত মেসওয়াক দিয়ে অন্তত সওয়াবের নিয়তে একটা ঘষা দেন। ব্রাশ নিষেধ নাই, কিন্তু তাতে মিসওয়াকের সওয়াব পাওয়া যাবে না। এই মিসওয়াকের মধ্যে আমাদের সহজলভ্য অসংখ্য নেকির আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে অফার ঘোষণা করেছেন। বলবো বন্ধুরা আমার, যদি কোনো ব্যক্তি নামাজের জন্য ওযু করবে, ওযুর পূর্বে যদি গাছের শিকড় কিংবা গাছের ডালের তৈরি মিসওয়াক দিয়ে দাঁত দর্শন করে, তারপরে সে ওযু করে,
ওই অজুতে যখন ফরজ নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, 1 রাকাত নামাজ পড়বে, তার খাতায় 70 রাকাত জমা হবে। যেহেতু আমাদের হায়াতের সময় কম, নেকি কামাই করতে হবে বেশি, বেশি নেকি কামাইয়ের শক্তি নাই, এই জন্য আল্লাহ এখানে সুযোগ দিলেন, উজুর আগে তুমি মিসওয়াক ব্যবহার করো। আজকে আফসোসের সাথে অপ্রিয় মনেও সত্য কথা না বলে পারছি না, মুসলমানের পকেট চেক করলে মিসওয়াক পাওয়া যায় না, তবে বিড়ি সিগারেট পাইতে ভুল হয় না। ঠিক না বেঠি? মিসওয়াক নাই, তারপরেও পুরুষদের মধ্যে হাতে গোনা মাত্র কিছু সংখ্যক মিসওয়াক ব্যবহারকারী পাওয়া গেলেও নারীদের মধ্যে একেবারেই শতকরা 100% মিসওয়াক ব্যবহারে অভ্যস্ত নয়। এমনকি বহু আলেম ওলামাদের ঘরে নারীদের মিসওয়াক চেক করলে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। ঠিক না ঠিক? তার কারণ বর্তমানের ওয়াজগুলি হলো কিচ্ছা ভিত্তিক, লক্ষ লক্ষ টাকা ব্যয়ের বিনিময়ে জাঁকজমকপূর্ণ ওয়াজের আয়োজন করা হয়। কিচ্ছা দিয়ে শুরু, কিচ্ছা দিয়ে শেষ। উম্মতের দৈনন্দিনের প্রয়োজনীয়তা একেবারেই আলোচনার বাইরে থেকে যায়। ঠিক না ঠিক? শুধু কিচ্ছার পাগল আমরা। सुनते सुनते नगमा आए मातले बिदात को, सुनते सुनते नगमा आए मातले बिदात को, कान बहरा हो गए और दिल बजाने को आए। এই মিসওয়াক কত বড় গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে শোনেন। আজকে ধরে নিন ফজরের নামাজে যাবেন, আপনি ওযু করতে বসলেন, ওযুর পূর্বে যদি একটু মিসওয়াক দিয়ে দাঁতগুলো ঘষণ করে থাকেন, এরপরে আল্লাহর ঘর মসজিদে যাবেন, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, 1 রাকাত নামাজ শেষ করলেন, খাতার মধ্যে 70 রাকাত লেখা হবে। দ্বিতীয় রাকাত পড়লেন, আবার 70 রাকাত। এক মিসওয়াকের কারণে 2 রাকাত ফজরের নামাজ পড়লাম, 140 রাকাত ফজরের নামাজ খাতায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি এই নামাজ মিসওয়াক ওযুর আগে ব্যবহার করিয়া এরপরে ঘরে পড়ি, তো 1 রাকাতে 70 রাকাত, 2 রাকাতে 140 রাকাত। কিন্তু নামাজটা যদি মসজিদে গিয়ে পড়া যায়, মিসওয়াকের কারণে 2 রাকাতে আল্লাহু আকবার 140 রাকাত। আবার মসজিদে আসলাম এই কারণে আরো 1000 রাকাত। 1 রাকাতে 500, 2 রাকাতে 1000, অতএব 1140 রাকাত নামাজের সওয়াব ওই আল্লাহর বান্দারা আজকে লাভ করবে যারা ফজরের ওযুর আগে মিসওয়াক ব্যবহার করে মসজিদে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হয়, মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে যায়, আল্লাহু আকবার, হুজুরে নিয়ে আসলেই ভালো হয়, কারণ আমার নির্ধারিত সময় ওভার হয়ে গেছে। আর আমার অভ্যাস হলো, যেখানে সময় আমার নির্ধারিত না থাকে, আমি শ্রোতাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে কথা বলি। এমনও বহু মাহফিল ভোলার বাহিরে আমি করেছি, 8টায় স্টেজে বসছি, ফজরের আজান, তারপরে মাহফিল ছাড়ছি। একটা মানুষও মাহফিল থেকে ওঠেনি, বরং রাত যত বাড়ছে মানুষ তত বাড়ছে। এই যে আজকেও তো যেই কয়েকজন নিয়ে বসছি, বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ। আমার জীবনে যত মাহফিল ফজর পর্যন্ত বয়ান করছি, 8টা থেকে আরম্ভ করে রাত ভর, মানুষ কমবে তো দূরের কথা, রাত যত বাড়ে মানুষ তত বাড়ে।
আর যদি সময় নির্ধারিত করে দেয়, নির্ধারিত সময়ের পরে কথা বলা আমার জন্য বড় কষ্ট। এখন এক একটা কথা আমার কাছে ওজন, খুব কষ্ট, কারণ আমার অভ্যাসের পরিপন্থী এখন কাজ, এটা আমার জন্য বড় কঠিন। এজন্য হযরতকে যথাসম্ভব তাড়াতাড়ি আনলেই ভালো হয়। আমরা সবাই হযরতের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছি। আল্লাহ তাআলা কবুল ফরমান। সবাই বলে না আমিন। মিসওয়াকের আরেকটা উপকারিতা বলবো আপনারা বেজার হননি? বেজার হননি? কিন্তু যা বলছি সব সহিহ হাদিস, কোন হাত বানানো কথা নয়, জয়ীফ হাদিস নয়, জাল হাদিস নয়। যেই কয়টা বলছি সবগুলো সহিহ হাদিস থেকে। বন্ধুরা আমার, বলবো আল্লাহ পাকের নবী বলেন, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয় আর কিছুক্ষণের মধ্যেই তার মরণ হবে, ঠিক ওই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আসার অল্পক্ষণ আগে পাপিষ্ঠ মরদুদ ইবলিস তার মাথার কাছে আসে। মাথার কাছে আসিয়া আল্লাহর বান্দা যে এখন মরণ হবে তাকে বুঝায়, তুমি আল্লাহ নাই বলো, বেহেশত নাই, ইসলাম সত্য না, এই ধরনের দাওয়াত দিতে থাকে। কারণ ইবলিস চেষ্টা করে এই মুহূর্তে মরণকালে যদি তারে কোনো মতে একটু বেঈমান বানানো যায়, চিরকালের জন্য জাহান্নামী হবে। আমি ইবলিস সার্থক।